কষ্ট খুব না? আমারও বাবা মা নাই বাবা, আমারও বাবা মা নাই। কি করবা বাবা, আল্লাহ তাআলা নিয়ে গেছে। এত তোমার অনেক কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। আমরাও তোমাদের কষ্টে কষ্ট পাচ্ছি। কার কখন এইভাবে সড়ক দুর্ঘটনায় কি হয়ে যায়, এরপরে আরো একদিন পিসপুরি হয়েছে। যেন এটা বেপরোয়া গাড়ি চালা আমাদের এখন একটা মানে একটা প্রথা হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি এগুলো নিয়ে যাতে বেপরোয়া না চালাইতে পারে। সরকারের পক্ষ থেকে, আমি জেলা পরিষদের প্রশাসক বাবা, তুমি অর্থাৎ জেলা চেয়ারম্যান। আমি এই আসনে বিএনপি থেকে প্রার্থী ছিলাম। তোমার বাবা যা বলবো এটা, এখানে 20,000 টাকা আছে, তুমি একটু। আর তোমার বাপ চাচা যে কেউ একটা ন্যাশনাল আইডি কার্ড দিলে আমি কাল পরশু বা তার পরের দিন আমি আর জেলা পরিষদ থেকে, এটা আমার ব্যক্তিগত, জেলা পরিষদের থেকে আরো 30,000 টাকা আমি দেব। এবং একটা জিনিস বিষয় হলো যে তোমার, শুনছি তুমি লেখাপড়া করো, তো আমাদের সরকারের একটা নিয়ম আছে, তোমার এটা আবুল ভালো যায়। আমাদের বাস মালিক সমিতির এটা তো কোনো দাম হয় না, 5 লাখ টাকা করে দেবে আমাদের। এই জন্য বাস মালিক সমিতি আমরা আমরা চেষ্টা করতেছি, সরকারের অন্যান্য মেশিনারি চেষ্টা করতেছে। এবং আমি আরো একটা জায়গা থেকে প্রধানমন্ত্রী তহবিলের সাথেও কথা বলবো। আমাদের এখানে এমপি আছে সুলতানা জেসমিন জুই, সেও এই এলাকার মানুষ, সেও কথা বলেছে। তো আমরা সেখান থেকেও কিছু টাকা আনবো। এবং বাস কোনোভাবেই আমরা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত ওরা ক্ষতিপূরণ না দিবে। তাহলে সেটাও আমি বাস মালিক সমিতির সভাপতিও বটে, সেটা আমি দেখবো বাবা। তুমি এতিম, লেখাপড়ার কোনো কষ্ট হবে না। তুমি যদি যেখানে ভর্তি হবে সেখানে জেলা পরিষদের আমাদের একটি নিয়ম আছে যে আমরা কেউকে প্রতি মাসে ভিত্তি দিতে পারি। তুমি যদি একটা ভালো স্কুলে ভর্তি হও, আমরা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো সরকারি স্কুলে তুমি যদি ভর্তি হতে পারো বা সরকারি প্রতিষ্ঠানে, তোমার মাদ্রাসায়, তাহলে আমরা তোমাকে প্রতি মাসে একটা তোমার খাবার বা তোমার খরচের জন্য আমি প্রতি মাসে একটা ভিত্তির ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। এবং সেই ভিত্তিটা জেলা পরিষদ যতদিন থাকবে, তুমি 18 বছর না হওয়া পর্যন্ত তুমি সেটা পাবা। এবং আমরা তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই সড়ক দুর্ঘটনা আমরা কমাতে চাই। হয়তো তোমারটা হারিয়ে গেছে, কিন্তু আমরা এটা কমানোর চেষ্টা করতেছি। এবং আমরা বাস মালিক সমিতি, সরকার, আমরা আরো তৎপর হচ্ছি। আর এই যে আমাদের এই আবু হাসান খান কাকা এইখানের লোক, এই যে রফিক কাকা, এইখানের আমাদের ওই যে চেয়ারম্যান আছে ডালিম কাকা, হ্যাঁ এখানে ও আছে, এই সব এই এলাকার নেতৃবৃন্দ আমাদের আছে। তোমার ডালিম কাকার নাম্বারটা, উজ্জ্বল কাকা আছে, হ্যাঁ এদের এদের নাম্বারটা নিয়ে নেবা যে কোনো সময়, আর আমি এদের সাথে যোগাযোগ করব। তাহলে তোমার জন্য আমরা যতটুকু পেরেছি সেটা হলো এই 20,000 টাকা এখানে দিলাম, আর জেলা পরিষদ 30,000 টাকা দিবে। আর তুমি যে স্কুলে ভর্তি হবে বা ভর্তির সময় টাকা সহ আমরা প্রতি মাসে একটা ভিত্তি তোমার ব্যবস্থা করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি জেলা পরিষদ প্রশাসক এবং আমাদের এই আসনের আমাদের নারী এমপি সুলতানা জেসমিন জুই সহ আমরা সবাই এবং নেতৃবৃন্দ সবাই তোমার পাশে আছি বাবা। আর কি করবো, আমাদের জন্য দোয়া করে বাবা, দোয়া করি তুমি যেন অন্তত কষ্ট লাঘব করে তুমি যেন মানুষ হয়ে বাবা মার সেই ইচ্ছাটাকে পূরণ করতে পারো বাবা।